ভরা মৌসুমে নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না জালে। যারা জাল নিয়ে নদীতে নামছেন হতাশ হয়ে ফিরছেন তারা। খরচের টাকায় উঠছে না তাদের। অলস বসে আছেন বেশিরভাগ আড়তদার। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অলস বসে আছেন মাছের আড়তদাররা। আড়তে নেই ক্রেতা বিক্রেতাদের জমজমাট হাকডাক। দু একজনের কাছে মাছ এলেও তা খুবই কম। নোয়াখালীতে মেঘনা নদীর পাশে সব আড়তে প্রায় একই অবস্থা। ভরা মৌসুমে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। জাল নিয়ে নদীতে নেমে যা পাচ্ছেন তা দিয়ে খরচই উঠছে না। মৌসুমের অর্ধেক সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা। সিজনের অর্ধেক শেষ, আমরা নদীর যাইতে আসি, নদীর যায় ঠিক মতন মাছ পাই না। এখন মাছ একটু কম, এই হিসাবে পোষায় কম। আমাদের মাছের সিজন অনেক খারাপ। আমরা যে পরিমাণে টাকা খরচা করে জাল সাবার করেছি ওই পরিমাণে কোনো মাছ নেই। এ সময় জাল নিয়ে সবার নদীতে থাকার কথা, কিন্তু লোকসানের ভয়ে অনেক জেলে নদীতেই নামছেন না। জাল বুনে দিন কাটছে তাদের। অনেকে দাদন ও ঋণের কিস্তি চালাতে হিমশিম খাচ্ছেন। মৌসুমের শুরুতে জাল ও ট্রলার মেরামত করে নদীতে নামার পর এখনও লাভের মুখ দেখতে পাননি বেশিরভাগ জেলে। আমরা প্রতিদিন নদীতে যাই, আমার ৮-১০ হাজার টাকার মতো খরচ হতে আছে, কিন্তু মাছ পাই কম। মাছ বেশি ১০,০০০, ৮,০০০, ৭,০০০, মানে এতে আমাকে কোনো মতে পোষে না। এই বছর আমি এখনো অবগতির থেকে এক জুড়ি মাছ ঢাকা অবাধ সিটান পাঠাইতে পারিনি। আমাদের অবস্থান খুবই খারাপ এবং নৌকা ব্যবসায়ীদের অবস্থানও খুবই খারাপ। মাছ নদীতেই কম, দৈত্য পারে না, তারা খুব বেকায়দার মধ্যে আছে। এই মুহূর্তে এরা যেন জীবনযাপন করবো এই অবস্থা তাদের নাই। দেনা ফেনা করে সুদূর উঠছে, ধান উঠছে, বাদাম উঠছে, টিয়াল হয়ে তারা কিছু বাকি ঝুঁকি দেশ ফেরবার ওই জন্য চলে গেছে। বোট মালিকেরাও এখন মোট হালাইতেই চলে গেছে। তবে মৎস্য অধিদপ্তর বলছে মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। আবহাওয়া অনুকূলে আসলে সামনের দিনগুলোতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন মৎস্য কর্মকর্তা। আমি আশা করি যেহেতু মৌসুমটা এখনো শেষ হয় নাই, সামনে আমাদের আরো অনেকটা সময় রয়ে গেছে, তারা যথাযথ পরিমাণ মানে যা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ তারা সমুদ্র থেকে কিংবা আশেপাশের নদী থেকে আহরণ করতে পারবে। আর আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেও আমাদের একটা 65 দিনের একটা নিষেধাজ্ঞার সময় ছিল। এই নিষেধাজ্ঞা পিরিয়ডটা দেওয়া হয় এই জন্য যেন সামুদ্রিক মাছ যা আছে, ইলিশ ও অন্যান্য মাছ, এদের যেন সুষ্ঠু প্রজনন এবং সুষ্ঠুভাবে বৃদ্ধি ঘটে। কাজে আমরা আশা করি এই ব্যান পিরিয়ড পাওয়ার পরবর্তী এখন যে সময়টা চলছে এই সময়টা যারা হচ্ছে যে মৎস্যজীবী মানুষ আছে তারা সঠিকভাবেই মানে মাছ আহরণ করতে পারবে সমুদ্র থেকে। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস ইলিশের ভরা মৌসুম। দ্রুত জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ, পুষিয়ে নিতে পারবেন ক্ষতি, আশা করছেন জেলেরা। মাছরাঙা নিউজ ডেস্ক।